বাহ বাংলাদেশ বাহ। আজকে বড় লোক এই ধরনের ঘটনা ঘটাইছে তো কোনো বিচার হবে না দেখবেন। যদি বিচারও হয় 2-4 দিন জেল খাটবে, এরপরে দেখবেন অনায়াসে মুক্তি পেয়ে আইনের ফাঁক ফক্কর দিয়ে বের হয়ে আবারও সাধারণ জীবন যাপন করবে। আর এই ভিডিওগুলো আপনারা দেখছেন তো, আমরা প্রতিবাদ করছি, আপনারা দেখছেন, কিন্তু শেয়ার করেন না ভাই, শেয়ার। কি চমৎকার বাংলাদেশ আমরা পাইলাম। আমরা কি চমৎকার বাংলাদেশকে পেয়ে গর্বিত না আমরা। গিয়ে পানে এনে গিয়ে মারা যাচ্ছি। এই দৃশ্যগুলা দেখে বাংলাদেশ বিমান বাহিনীর গিয়ে এমডিকে তো আপনারা দেখতে আছেন, ওনার বিষয় কথা বলার কি নয়, ভাষা নেই, কি বলবো। এই গরিব বাবার মেয়েটাকে যে দেখতেছেন, এই গরিব মেয়ের বাবাকে বুঝিয়ে শুনিয়ে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, গেগা আমার বাসায় দেন, আমি মেয়ের মতোই রাখবো, বড় করে বিয়ে শাদিও দিয়ে দেব। এই মেয়েটাকে কি বিয়ে দিয়েছে, মেয়েটার শরীরটা হতভম্ব করে ফেলা হচ্ছে। মেয়েটিকে খানা ও দেয় না, মেয়েটিকে বাথরুমে গিয়ে রাখা হচ্ছে এই বিমান বাহিনীর এমডির বউ। আমি বাংলাদেশ প্রশাসন ভাইদের কাছে জানতে চাই, এখনো কেন এই কুলাঙ্গাদের বাচ্চাদেরকে ধরা হচ্ছে না? ফাঁসির আওতায় আনা হোক, জনগণের সামনে, বাইতুল মোকাররমের সামনে গিয়ে ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে। কিন্তু কুলাঙ্গারের বাচ্চা যেন গরিব ফ্যামিলির বাচ্চাদের উপরে এত নির্যাতন গিয়ে না করতে গিয়ে পারে। মেয়েটির মা মারা গিয়েছিল। এই মেয়েটি হতভাগা মেয়ে, মেয়েটিকে নিয়ে বাদ দেয় নাই, খানা দেয় নেই। খানা চাইলে মেয়েটিকে গরম পানি দিয়া ছেঁক দিত তো এবং মায়ের দূর করা হতো মেয়েটির শরীরটি। এরকম করছে দেখার মতো না। সাধারণত মানুষের চোখে দিয়া পানি গিয়ে আসবে ভাই, কি বলতাম। আমি বাংলাদেশ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই এবং বাংলাদেশের মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আমি প্রবাসী শরীফ এই মেয়েটির দায়িত্ব নিতে চাচ্ছি। আমি মেয়েটিকে প্রয়োজনে লালন পালন করে সম্মানের সহিতে আমি বিয়ে দিয়ে দেব। আমি বিয়ে দেব মেয়েটিকে সম্মানের সহিতে লালন পালন করে। মেয়েটির ভরণ পোষণ যা লাগে আমি তা দেব। এই ভিডিওটা যেন এই মেয়েটির কুলাঙ্গার বাবার সামনে যেন যায়। মেয়েটি বাবা এই বড়লোক জানোয়ারের বাচ্চার 4000 ফাঁদে পড়ে মেয়েটির জীবনটা মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা। বাহ বাংলাদেশ বাহ। আজকে বড় লোক এই ধরনের ঘটনা ঘটাইছে তো কোনো বিচার হবে না দেখবেন। যদি বিচারও হয় 2-4 দিন জেল খাটবে, এরপরে দেখবেন অনায়াসে মুক্তি পেয়ে আইনের ফাঁক ফক্কর দিয়ে বের হয়ে আবারও সাধারণ জীবন যাপন করবে। আর এই ভিডিওগুলো আপনারা দেখছেন তো, আমরা প্রতিবাদ করছি, আপনারা দেখছেন, কিন্তু শেয়ার করেন না ভাই, শেয়ার করলে আপনাদের হাত পইচা যাবে। আরে ভাই, এই ভিডিওটা একটা শেয়ার করলে ওই বাচ্চাটা ন্যায় বিচার পাবে। আপনাদের শেয়ার বাটন নোংরা হবে না। ওই বাচ্চাটার যে ঘাগুলো আছে, এই যে বড়লোক বিমানের এমডি যে ঘা ওই বাচ্চাটার গায়ে দিয়েছে, ওই ঘাগুলো শোকাবে। একজন হোটেল কর্মচারী গরিব বাবা নিজের মেয়েকে কাজে দেন বিরাট বড় লোকের ঘরে। ধনী লোকটা বিমান বাংলাদেশের নাকি এমডি, কথা ছিল নিজের মেয়ের মতো রাখবে, ভাত কাপড় দিবে, বিয়ে শাদিও দিয়ে দিবে। হ্যাঁ, এই ধরনের প্রলোভন দেখায়া একটা গরিব বাবার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে তার সংসারের কাজে লাগিয়েছে। মাঝে মাঝে যখন ওই গরিব বাবাটা এই বাচ্চাটাকে দেখতে ইচ্ছা করতো, তারপরেও এই বড় লোকরা তাকে দেখতে দিত না। কারণ ওই যে নির্যাতন শুরু করে দিয়েছে। নির্যাতন করতে 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 একটা সময় যখন দেখেছে এই মেয়েটার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এখন শুধু জানটা বাকি, তখন খবর দিয়েছে আপনার মেয়ে অসুস্থ,
বাবা দেখতে গেছে, দেখতে পর্যন্ত দেয় নাই, ঘরে পর্যন্ত ঢুকতে দেয় নাই, তার উপর এমন ভাবে নির্যাতন করেছে। ওই নির্যাতনের জ্বালাগুলো আজকে আমাদের চোখের সামনে ভাসমান। আপনারা কি মনে করেন এই একজন বিমানের এমডির ঘরেই এই ধরনের অমানবিক নির্যাতন? না ভাই, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর আলোচিত ব্যক্তিরা নাকি কোন এক আইল্যান্ডের মধ্যে বাচ্চাদেরকে নির্যাতন করেছে। আরে ওইগুলোকেও তো হার মানায়, ওইগুলোকেও হার মানায় এই বিমানের এমডির ঘটনাকে। ওই নির্যাতনের একাংশ বাংলাদেশের বড় লোকদের প্রত্যেক ঘরে ঘরে আপনারা সার্চ করুন, পেয়ে যাবেন। এমন একটা দৃষ্টান্ত দেখিয়ে দেন যাতে করে পৃথিবীর ইতিহাসে আর এই ধরনের ঘটনা আর না ঘটে। আসসালামু আলাইকুম। আমার কে প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা, আমার সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা, আপনারা ভিডিওটা দেখছেন, শুনতেও পারছেন। মেয়েটির জন্য যার মায়া না লাগবে, যার চোখের পানি না আসবে, তারও এই মেয়েটির জন্য চোখের পানি জোরে জোরে গিয়ে পড়বে চোখ থেকে, মন থেকে। হ্যাঁ, আমরা একটা মেয়েকে লালন পালন গিয়ে করতে পারি না। মা দুনিয়ার থেকে চলে গেলে বাবা হয়ে যায় তালুই। কিছু কিছু ফ্যামিলিতে কে কে গিয়ে আমরা দেখতে পারি মা থাকার সত্ত্বেও বাবা হয়ে যায় তালুই। ছেলে মেয়ের খবর নেয় না। সাধারণত 2টা টাকার লোভ করে মেয়েকে বড় লোকের বাসায় দেয় কামের জন্য, টাকার জন্য। আরে ভাই, বড় লোকদের বাসায় কাজে না দিয়ে আপনার মেয়েটিকে রাস্তার মাধ্যমে ভিক্ষা করান, তাওয়ার থেকে গিয়ে বালা বোতল টুকানের মাধ্যমে গিয়ে নামিয়ে দেন, তাও বালা। আমি এই মেয়েটির দায়িত্ব নিতে চাচ্ছি। এই গিয়ে আমার প্রিয় গিয়ে ভাইয়েরা, এই বিটুটা যেন এই মেয়ের বাবার সামনে যেন পড়ে এবং মেয়ের ফ্যামিলির সামনে যেন এই বিটুটা যায়। আমার নাম্বারটা এই ভিডিওটিতে মেনশন করে দিয়ে দেব। এবারের মতোই বিদায় নিচ্ছি। আমি এই গেগা এই গেগা এবারের মতোই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।